নমস্কার, আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জেপি, আমি একজন আর্টিস্ট। আর আমি আপনাদের শেখাচ্ছি কি করে ছবি আঁকতে হয়। আর সবথেকে বড় কথা, যারা কখনো ছবি আঁকেনি, ছবি আঁকতে পারে না, বিশেষ করে এই ভিডিওটাই হচ্ছে তাদের জন্য। সে বয়সে সবথেকে ছোট হোক বা বড় হোক, যদি তার কখনো ছবি আঁকানোর শখ থাকে তাহলে সে আমার এই ভিডিওটা দেখতে পারে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সে যে কোনো ধরনের ছবি আঁকতে পারবে। শুধু ছবি আঁকতে পারা নয়, সে যে কোনো ধরনের ছবি আঁকতে পারবে। আর আরেকটি কথা, শিক্ষক নিবন্ধন চলছে চারুকলা বিষয়ে। কেউ যদি চারুকলা বিষয়ে শিক্ষক নিবন্ধন করতে চায়, তো তাদের যে প্র্যাকটিক্যাল হবে সেটাও আমি করাই। তো সেটা যদি তোমরা শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্য যে আমার যে ভিডিওটা চলতেছে আজকে 3 নাম্বার পার্ট, তো আমি ফার্স্ট সেকেন্ড দুটো পার্ট করেছি, তোমরা দেখেছো। তো আস্তে আস্তে যখন আমি আরও যাব 5, 6, 7 পার্টে যাব, তখন আমি যেগুলো করাবো মূলত সেগুলো শিক্ষক নিবন্ধনের জন্য। তো তোমরা যদি শিখতে আরও আগ্রহী থাকো, আমাকে অনেকজন বলেছে, তো সেটা কমেন্টে আমাকে জানাও। তো প্রথম পার্টে আমি তোমাদের দেখাইছি লাইন প্র্যাকটিস। তো এটা সব থেকে, ছবি আঁকার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইন প্র্যাকটিস। তোমাদের লাইন প্র্যাকটিস এটা করতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমি শেখাইছি হচ্ছে তোমাদের সার্কেল, বৃত্ত প্র্যাকটিস এইভাবে। তারপর করাইছি লাইন টেনে টেনে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। একদম লাইন টেনে টেনে। তোমরা যারা আমার হচ্ছে প্রথম দ্বিতীয় ভিডিও দেখোনি তারা দেখতে পারো, আমি সেগুলো শুধু জাস্ট সংক্ষেপে বললাম। খুব ইম্পর্টেন্ট প্রথম দ্বিতীয় ভিডিও, প্রতিটা ভিডিওই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে, তোমরা দেখবে। তো আজ তোমাদের শেখাবো যেটা, এটা তো 3 নাম্বার পার্ট। তো যারা ছবি আঁকতেই পারে না, বিশেষ করে ভিডিওটি তাদের জন্য ত্রিভুজ, চতুর্ভুজ আমি লাইন টেনে টেনে তোমাদের আঁকানো দেখাচ্ছি। আর সব থেকে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখো, তোমরা কখনো স্কেল ব্যবহার করবে না। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আঁকানোর জন্য কখনো স্কেল ব্যবহার করবে না। স্কেল দিয়ে টেনে কখনোই করবে না। বাঁকা হোক, খারাপ হোক, যেরকমই হোক, ফ্রি হ্যান্ডে করবা। ফ্রি হ্যান্ডে করবা, তাহলেই তোমাদের আর্টের হাতটা অনেক ভালো থাকবে, এবং যারা যারা কখনো ছবি আঁকেনি তাদের আরও আস্তে আস্তে মানে ছবি আঁকারে হাতটা উঠে আসবে। তো যাই হোক, আমি একটা ঘর আঁকানো দেখাবো, অনেক ইজি। যারা কখনো ছবি আঁকেনি তাদের জন্য, আর আর সব ছোটদের জন্য, এবং বড়দের মধ্যে যারা কখনো ছবি আঁকেনি তাদের জন্য ঘর আর গাছ। আমরা আজ পর্যন্ত যেগুলো প্র্যাকটিস করেছি বেশিরভাগ ছবিতে, সমস্ত ছবিতে সেগুলোই থাকে, লাইন, সার্কেল। তো আমি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে ঘর আঁকানো শেখাবো। দেখো, মনোযোগ দিয়ে দেখো। খাতা নিবে তোমরা, নিয়ে লাইন টেনে টেনে আঁকবে। এই যে সোজা একটা লাইন দিলাম আমি, একটু বাঁকা হয়ে গেছে, হোক বাঁকা, যদি এরকম বাঁকা হয়ে যায় এটাই সোজা করে দেবো। এই যে এটা এখন সোজা হয়ে গেল, তখন যে লাইনটা বাঁকা হয়েছে সেটা মিশিয়ে দিলাম। না হয় এখন না মিশাই না, পরবর্তীতে মিশাই। এই যে বাঁকা হয়ে গেছে, দেখো আমি সোজা করে এইভাবে। কখনো এইভাবে আস্তে আস্তে, কখনো লাইন যদি মনে করো এরকম করতে বাঁকা হয়ে গেছে, কখনো এটা এইভাবে 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 আঁকবে না, তোমার হচ্ছে একদম সোজা করে টানার চেষ্টা করবে। এখান থেকে এখান থেকে দেখো, এটা হলো ত্রিভুজ।
চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, এই হয়ে গেল অনেক সহজভাবে একটি ঘর। যে কেউ এটা আঁকতে পারবে একটু চেষ্টা করলেই। এখানে দেখো ত্রিভুজের ব্যবহার আছে, ত্রিভুজের ব্যবহার আছে, এটা হচ্ছে চতুর্ভুজ, তারপর এটা দেখো এটাও চতুর্ভুজ স্কোয়ার, আর হচ্ছে এটা হচ্ছে তোমার এটাও চতুর্ভুজ। তো আমি আরেকটি বার ভালো করে দেখাই। দেখো এই লাইনটা বাঁকা হয়েছিল, আমি সোজা করে দিয়েছি, তারপর হচ্ছে বাঁকা লাইনটা মিশিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঘর, ঘরের পাশে আমি একটা গাছ আঁকবো। সেই গাছটা হচ্ছে এরকম সোজা করে লাইনটা টেনে এই করে দিলাম, এখানে এই। এখন দেখো বৃত্ত করেছি আমরা, সেই বৃত্তটা দিয়ে বৃত্ত যে করেছি সেই বৃত্তর গোল দিয়ে। এই তো গাছ সহ ঘর, একটি রাস্তা। অনেক সহজ, খুব সহজভাবে আঁকানো হলো। যেসব ছোটরা ছবি আঁকতে পারে না বা শিখতেছো, তো এইরকম ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত প্র্যাকটিস করবা আমার ফার্স্ট সেকেন্ড ভিডিও দেখে। তারপরে এইভাবে গাছ সহ ঘর আঁকবে। আর যারা বড়রা যারা ছবি আঁকার চেষ্টা করে কিন্তু পারে না, তারা প্রথমে এটা থেকে শুরু করবে। তোমরা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে ছবি আঁকবে। যে কেউ ছবি আঁকতে পারবে। এটা হচ্ছে প্রথম ধাপ, অনেক ইজি ভাবে, আস্তে আস্তে কঠিন হতে থাকবে। কিন্তু তোমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, সেটা কঠিন মনে হবে না। এটা হচ্ছে আমার কথা। কারণ আমি বিশ্বাস করি যে সোজা লাইন টানতে পারে কলম দিয়ে, সে অবশ্যই পেন্সিল দিয়ে ছবিও আঁকতে পারে। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি গাছটা আরেকটা আলাদাভাবে দেখাই। সোজা লাইন টানবে এইভাবে, সোজা এইরকম করে দিলাম। এই এই অনেক ইজি। এই হয়ে গেল যে আমরা বৃত্ত করেছি। এই ব্যাস, একটা গাছ হয়ে গেল অনেক ইজি ভাবে। তোমরা এইভাবে গাছ করবে। দেখো সবটাতে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের ব্যবহার। এই যে একটু ঘাস দিলাম, দেখো অনেক সহজ। এটা হচ্ছে শুরুয়াত। আস্তে আস্তে তোমরা হচ্ছে রিয়েলিস্টিক আঁকানো আমি শিখাবো। তো আমার মেইনলি কাজ হচ্ছে যারা ছবি আঁকতেই পারে না তাদের জন্য। তো একদম জিরো থেকে আমি শুরু করছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের একটা কথাই বলা, বেশি বেশি করে লাইন প্র্যাকটিস করবে, তারপর সার্কেল প্র্যাকটিস করবে, তারপর হচ্ছে
ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আঁকবে লাইন টেনে টেনে, কখনো স্কেল ব্যবহার করবে না, কখনোই না। যে কোনো ছবি হোক তোমরা স্কেল ব্যবহার করবে না। যদি একবার স্কেল ব্যবহার করে থাকো তাহলে তোমাদের আর্টের হাতটা একদম, যদি থাকে হচ্ছে 60, সেটা নেমে চলে আসবে একদম 20-তে। তো কখনো স্কেল ব্যবহার করবে না। ফ্রি হ্যান্ডে যেটুকু হয় সেটুকুই হবে, খারাপ হবে পরে মিশাবে। আগে ওটাই ঠিক করবে, ঠিক করে যেগুলো লাইন মিশিয়ে ইরেজ করার সেগুলা লাইনগুলো ইরেজ করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর তোমরা যারা প্রথম দ্বিতীয় ভিডিও দেখোনি ওগুলো দেখবা, আমি অনেক কিছু বুঝাইছি। তো আমি আবার 4 নাম্বার পার্টে, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে 4 নাম্বার পার্ট। 4 নাম্বার পার্টটা তোমাদের এই 3-4 দিন পর আমি নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তি থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।